হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে একদম সকাল থেকে ব্লগটি শুরু করেছি। আজকে সকালে বাচ্চাদের ফ্রেন্ডদের জন্য, মানে রিদিশার ফ্রেন্ডদের জন্য কিছু বিরিয়ানি, তারপর হচ্ছে কাপকেকস আর হচ্ছে ফিরনি নিয়ে নিয়েছি। যেহেতু বার্থডেতে ওদেরকে ইনভাইট করতে পারিনি, তাই ভাবলাম সকালবেলা ওদের জন্য এগুলো নিয়ে যাই। আর ওদের এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে, আর আমরা যেহেতু ওখানে কিছুক্ষণ স্টে করব, তাই ভাবলাম যে সবার জন্য একটু নাস্তা নিয়ে যাই, সবাই সকালবেলা বসে একসাথে খাওয়া যাবে। আর যেহেতু বিরিয়ানি রয়ে গিয়েছিল, সেগুলো ভালো মতো গরম করে নিয়েছি। আর এখন চলে যাব রিদিশার স্কুলে। মর্নিংয়ে একটু কাজ গুছাতে গুছাতে একটু দেরি হয়ে গেল, আর দেরি হলেও রাস্তায় এসে পড়লাম আরেক বিপদে, মানে একটু জ্যাম লেগেছিল। যাই হোক, পরীক্ষার ফার্স্ট দিনই মনে হয় আমার জ্যামে বসে থাকতে হবে, কিছু করার নেই। তো ওদের পরীক্ষার ভিতরে ঢুকিয়ে দিয়ে, রিদিশাকে এক্সাম হলে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে অপেক্ষা করব, আমরা সব গার্জিয়ানরা। তো যাই হোক, ওর ছুটি হয়ে গিয়েছে, আল্লাহ জানে আমার মেয়ে পরীক্ষা কেমন দিয়েছে। বের হলে ওকে জিজ্ঞাসা করে নেব। তো আশা করি ভালোই দিয়েছে, কারণ আল্লাহর রহমতে সব কিছুই পারতো আমার মেয়ে। আর এটা হচ্ছে বাসায় এসে সকালে একদম ম্যাসি অবস্থা, দেখতেই পাচ্ছেন। যেহেতু আগের দিন প্রোগ্রাম ছিল, সারা রাত ঝামেলা ছিল বাসার মধ্যে। তো এই অবস্থায় আছে বর্তমানে। খালা আসবে, খালা এসে এগুলো ক্লিন করবে। আমার আর এনার্জি নেই এগুলো ক্লিন করার। যাই হোক, খালা চলে এসছে অলরেডি। খালা এসে সব কিছু ধুয়ে টুয়ে একদম ক্লিন করে রেখে দিয়েছে ওয়ার্ড্রোবে, তারপরে টেবিলের উপর, ফ্রিজের উপর, যেখানে যেখানে পেরেছে সবখানেই রেখেছে। তো আমি এগুলো এখন আস্তে আস্তে ক্লিন করে, মানে একদম মুছে, তারপরে শোকেসে সাজিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস নিয়ে এসছে, পেয়ারা, পেঁপে, তারপরে আপেল, মালটা, কলা। কলা অবশ্য আমি আগেই নিয়ে রেখেছিলাম। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, তারপর চিনি, তারপরে হচ্ছে বেসন, তারপরে খেজুর। তো এই সব কিছুই নিয়ে এসছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর ফ্রিজের অবস্থা পুরাই নাজেহাল ছিল। আমি আজকে ফ্রিজ ক্লিন করলাম একদম A to Z, যেহেতু অনেক ঝামেলা গেল উপর দিয়ে আগের দিন, তাই ভাবলাম ফ্রিজটাকে ভালো মতো ক্লিন করতে হবে। আমার কাছে ভালো মতো ক্লিন না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, আমি ফ্রিজ ক্লিন করে সব কিছু রেখে দিয়েছি গুছিয়ে। তো দেখতেই পাচ্ছেন, ড্রয়ারে আমি কিছু ফ্রুটস রেখেছি আর কিছু ভেজিটেবল। আমার কাছে এরকম একদম টুপটাপ গুছিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমার বাচ্চারা আবার সবসময় একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, আর আমি যেহেতু কেক মেক করি বাসায় ওদের জন্য, তাই আমি কিছু অ্যাসেন্স নিয়ে এসেছি আর ফুড কালার, এগুলো আমার ফ্রিজে থাকে অলওয়েজ। আর সুগার সিরাপ আছে, চকলেট সিরাপ আছে, খেজুর, আর কোক তো থাকবেই, কারণ আমার মেয়েরা একটু পরপরই কোক খেতে পছন্দ করে। আমি জানি এটা আনহেলদি, বাট কিছু করার নেই, বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি একটু ট্রাই করি ওদের খাওয়ানোর জন্য। আজকে দুপুরে অবশ্য প্যারা ছিল না রান্না বান্নার, কারণ আজকে বিরিয়ানি কিছু ছিল। তো ওই বিরিয়ানিগুলোই আমরা গরম করে নিয়েছি। আজকে সবাই দুপুরে লাঞ্চে বিরিয়ানি করব, তাই রান্নার প্যারাটা নেই। আর যেহেতু একটা প্রোগ্রামের পরের দিন বাসা ম্যাসি থাকে, তো ওইগুলো গুছাতে গুছাতেই আসলে সময় চলে যায়। তো দুপুরে লাঞ্চের পর দেখলাম রিদিশা খেলাধুলা করছিল, ওর ফ্রেন্ডরা আসছিল উপর থেকে। রিদিশা তোর মুখে কি লাগাইছে এগুলা?
তো যেহেতু আমার সবাই জানেন যে আমরা জয়েন্ট ফ্যামিলি, তো বাসায় কিছুক্ষণ খেলে আবার কিছুক্ষণ উপরে চলে যায় চাচিদের বাসায় যেয়ে খেলে। মাইমুনা আছে ভাতিজার মেয়ে, ওর সাথে খেলে। তো আমার মেয়ে এগুলোই করে সারাক্ষণ বাসায়, মানে সে এক জায়গায় স্থির থাকে না, এক এক জায়গায় মানে এক এক চাচির বাসায় যায়। প্রতিদিনই এটা কন্টিনিউয়াসলি ঘটে। তো যাই হোক, আমি একটু বিকেল টাইমে একটু ড্রাই ফ্রুটসগুলো যেগুলো এনেছে আমার হাজব্যান্ড, ওগুলো ঘিয়ে ভেজে নিয়েছি। আর ওদের জন্য একটু কোল্ড কফি তৈরি করে নিচ্ছি। আমার মেয়েরা আসলে কোল্ড কফিটা অনেক পছন্দ করে, তাই কোল্ড কফি তৈরি করে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু 2 দিন ধরে একটু বিরিয়ানি খাওয়া হচ্ছে, রিচ ফুড খাওয়া হচ্ছে, তাই ওদের জন্য আর বাড়তি কোনো নাস্তা আইটেম করব না, একদম সিম্পলের মধ্যে রাখবো আজকে সন্ধ্যার নাস্তায় ওদের জন্য কোল্ড কফি আর হচ্ছে চিকেন কর্ন স্যুপ করব। আমার মেয়েরা চিকেন কর্ন স্যুপটা অনেক পছন্দ করে। আর যেহেতু স্যুপটা খুব হেলদি, তাই আমি ট্রাই করি ওদেরকে স্যুপটা খাওয়ানোর জন্য। সাথে অবশ্যই একটু ক্যারট দিয়েছিলাম। তো যাই হোক, এই স্যুপ আর হচ্ছে কোল্ড কফি এটাই থাকবে আজকে নাস্তায়। আর হ্যাঁ, একটু কেক ছিল, ওই কেকটাও দিব। রিদিশা অবশ্য উপরে চাচির বাসায় যাওয়ার আগে কেকটা খেয়ে তারপর গিয়েছিল। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পর আমি আজকে রাতে ডিনারে কি খাবো সেটা তৈরি করব। আর খালা সব কিছু আমাকে আগে থেকেই কেটে কেটে দিয়ে গিয়েছিল। যেহেতু দুপুরে একটু ঝামেলায় ছিলাম, ঘর গুছালাম, শোকেস গুছালাম, তারপর ঘরটা একটু এলোমেলো হয়েছিল, ওগুলো ক্লিন করলাম, তাই দুপুরে আর রান্নার ঝামেলায় যাইনি। সারা সারা দুপুর মিলে আমি ঘরের কাজ করেছি। তো এই তো এখন সন্ধ্যা নাস্তা খাওয়ার পরে কিচেনে যেয়ে একটু রাতের জন্য ভেজিটেবল রান্না করে নিচ্ছি, আর সেই সাথে ডাল রান্না করে নিচ্ছি। ভেজিটেবল হচ্ছে এখানে মিক্সড ভেজিটেবল, বরবটি, ফুলকপি, কাঁচা টমেটো, আলু, তো এগুলো দিয়ে আমি একটা মিক্সড ভেজিটেবল করছি, এটা আমার অনেক পছন্দের। আর ডাল রান্না করছি, আর একটু কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব। খালা কচুরমুখী কেটে তারপর ধুয়ে রেখে গিয়েছে, তো ভাবলাম যে একদম ঝটপট কচুরমুখী তরকারিটা রান্না করে ফেলি। যেহেতু চিংড়ি মাছ ভাজার কোনো ঝামেলা নেই, তাই আমার কাছে মনে হয় এটাই ভালো হবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললে। তো এই তো এগুলোই আজকে আমরা রাতে খাবো। আসলে 2 দিন ধরে একদম রিচ ফুড খেতে খেতে একদম মনে হচ্ছিল অনেক দিন ভাত খাওয়া হয় না, এরকম লাগছিল প্রায়। তো যাই হোক, আমার মেয়েরা আবার রিচ ফুডই পছন্দ করে, আমি আর আমার হাজব্যান্ড একটু মাছ পছন্দ করি, মাছে ভাতে বাঙালি যেটাকে বলে আর কি। তো আমার রান্না মোটামুটি শেষের দিকে, তো এখন একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, তো এখন সার্ভ করে নিব। তো এই তো এখন আমরা সবাই মিলে ডিনার কমপ্লিট করে নিব। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর যারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।